নমস্কার। আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি কবি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে কবিতায়। নববর্ষের কবিতা এখন থেকেই শুরু হয়ে গেল। কালকে নববর্ষের অনুষ্ঠানও কলেজ স্কোয়ারে আছে, সেখানেও যাব অনুষ্ঠান দেখতে এবং অনুষ্ঠান পড়তে। তো আজকে যার কবিতা নিয়ে বসেছি তিনি হচ্ছেন জয়দীপ রায়চৌধুরী। জয়দীপ রায়চৌধুরীর কবিতা, সময়ের কবিতা। আজকে উনি নববর্ষের জন্য উনি পাঠ করছেন, কারণ সত্যি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের নববর্ষ আসছে। হ্যাঁ, মানুষের নববর্ষ। গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, খাবারের দাম বৃদ্ধি পেয়েছে, যাতায়াতের খরচা মানুষের বৃদ্ধি পেয়েছে। হয়তো মানুষের যাতায়াত করাটাও ধীরে ধীরে কমে যাবে এই যাতায়াতের মূল্য বৃদ্ধির কারণে। তারপর খাদ্যের দাম বেড়েছে এবং পরিমাণে কমেছে। তো এই জিনিসগুলো সব কিছু মিলেই মানুষের মন অস্থির থাকে, এবং যারা এই জিনিসটা তৈরি করেন আসনে বসে, তারা হয়তো মজা পান যে সাধারণ মানুষকে তো ভোগাতে পারছি, প্রতিনিয়ত প্রতি প্রশ্বাসে আমরা ভোগাতে পারছি, এটা ওনাদের মজা লাগে। তো এই মজার শিকার আমরা। তো কী আর করার, কিছু তো করার নেই। তো আমরা কবিতায় প্রতিবাদ করি। তাই জয়দীপ রায়চৌধুরীর কবিতা পদধ্বনি, এইটা নিয়ে আমি এলাম আপনাদের সামনে কবিতায়, এবং নববর্ষের কবিতা। উদ্ধত্ত দানবের পদধ্বনি শোনা যায় পৃথিবীর বুকে, সভ্যতার নগ্নতাকে আবৃত করতে চায় ভোরের কুয়াশা। বর্বর মানুষগুলোর স্পৃহা আগুনের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ে। আগুনের পবিত্রতা নষ্ট হয় ভ্রষ্টাচারে। জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায় কালের নিষ্ঠুর পরিহাসে। সুন্দরকে বিকৃত রূপে পরিচয় দেয় আধুনিক সমাজ। বেপথ্যমান জীবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে হিংসায় উন্মত্ত পৃথিবী। কালির আঁচড়ে তাই প্রতিবাদী ভাষায় জাগরণ হয়, মানব মনের বোবা কান্না প্রাণ পায়। ভাষাহীন সমাজে পদধ্বনি মিলিয়ে যায় কালের স্রোতে ইতিহাসের পাতায়। ভাষাহীন সমাজে পদধ্বনি মিলিয়ে যায় কালের স্রোতে ইতিহাসের পাতায়। জয়দীপ রায়চৌধুরী খুব সুন্দর কবিতা লিখেছেন, এবং সত্যি খুব মর্মস্পর্শী কবিতা, সময়ের কবিতা, মানুষের হৃদয়ের কথা উনি তুলে ধরেছেন কবিতায় খুব সুন্দরভাবে। উনি কবিতা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন অনেক দিন আগেই, এবং এখনও জয় করে চলেছেন সময়ের কথা, মনের কথা বলে। ওনাকে বলবো কবিতায় থাকতে আরও সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিতে, আলোর বর্তিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে উপহার যেন উনি দিতে পারেন, সেই কথাটাই আমি বলবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভ নববর্ষ আপনাকে। আরও সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিতে থাকুন আপনি।